لا يستوي أصحاب النار وأصحاب الجنة أصحاب الجنة هم الفائزون আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়া বলে, ও বান্দা, যারা জান্নাতের মেহমান আর যারা জাহান্নামের মেহমান তারা কখনো সমান হতে পারে না। যারা জান্নাতের মেহমান, আমি আল্লাহর নিকট তাদের মর্যাদা অনেক অনেক উপরে, অনেক অনেক বেশি। আমি আল্লাহর নিকট তাদের সম্মান অনেক বেশি। যারা জান্নাতের মেহমান আর যারা জাহান্নামের মেহমান, যারা জাহান্নামের প্যাসেঞ্জার, তারা কখনো সমান হতে পারে না। লা ইয়াস্তাউই আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। যারা জান্নাতের মেহমান তাদের মর্যাদা আমি আল্লাহর নিকট অনেক অনেক। তারা দুনিয়ার জমিনে সফল কাম। যারা জান্নাতের মেহমান হয়ে যাবে তারা দুনিয়ার জমিনে সাকসেস হয়ে যাবে। এর নবীর উম্মতের দল। পয়গম্বর হাদিসে কুদসির মধ্যে আল্লাহ তাআলার কুদরতি জবান থেকে নিঃসৃত বাণী পয়গম্বর বলেন, আদাতু লিইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। পয়গম্বর বলেন, ওই জান্নাত, যেই জান্নাত আল্লাহ মুমিনদের জন্য প্রস্তুত করে রাখছে, ওই জান্নাতটা কেমন হবে? আল্লাহর পয়গম্বর বলেন, মালা আইনুন রাআত, যা কখনো কোনো চক্ষু দেখে না, ওয়ালা উযুনুন সামিআত, যা কখনো কোনো কান শ্রবণ করে নাই, ওয়ালা খাতারা আলা কলবি বাশার। পয়গম্বর বলেন, যা কখনো কোনো অন্তর, কোনো কলব কখনো অনুধাবন করতে পারে না। ওই জান্নাত কেমন হবে রে বান্দা? ওই জান্নাতটা কেমন জান্নাত? পয়গম্বর হাদিসের মধ্যে বলে, আল্লাহ তাআলা সর্বনিম্ন যেই ব্যক্তি জান্নাতি হবে তাকে ওই দুনিয়ার সমান 10টা দুনিয়ার সমান একটা জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। দুনিয়ার সমান 10টা দুনিয়ার সমান একটা জান্নাত দান করবে। এবার আপনারা একটু চিন্তা করুন, একটু বিবেচনা করুন, যারা সর্বপ্রথম জান্নাতি হবে, যারা সর্বপ্রথম জান্নাতের মধ্যে প্রবেশ করবে, তাদের জন্য আমার আল্লাহ কেমন জান্নাত রাখবেন, কেমন স্পেশাল জান্নাত তাদের জন্য আল্লাহ তাআলা প্রস্তুত করে রাখছেন। এর নবীর উম্মতের দল। এই জন্য যুবক ভাই, ও যুবক ভাই, গুনাহ করা যাবে না ভাই, আল্লাহর নাফরমানি করা যাবে না। পয়গম্বরের আনুগত্য ছাড়া দুনিয়ার জমিনে অন্য কারো আনুগত্য চলবে না। আল্লাহর আনুগত্য ছাড়া দুনিয়ার জমিনে অন্য কারো আনুগত্য চলবে না। পয়গম্বর বলেন, লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহর নাফরমানি করে দুনিয়ার জমিনে কোনো রাজা বাদশার কথা মানা যাবে না। আমি পয়গম্বরকে অসন্তুষ্ট করে দুনিয়ার জমিনে কোনো বান্দার কথা মানা যাবে না। এরে যুবক ভাই, তোমাদের কাছে অনুরোধ, আমিও তো একটা যুবক সন্তান। ওই নবীর আদর্শ সুন্নতি দাঁড়িয়ে রাখার কারণে, নবীর আদর্শের জামা পরার কারণে, নবীর আদর্শ টুপি পরার কারণে আমাকে খারাপ দেখা যায় না। না, আমাকে তো খারাপ দেখা যায় না রে ভাই, আমার সম্মানও তো কমে না। এর যুবক ভাই, পয়গম্বরের দাড়ি জবান মুখের মধ্যে রাখার কারণে আল্লাহ তো সম্মান দিছে রে বান্দা, যেটা আমি আপনাদেরকে বুঝাইয়া বলতে পারবো না। এরে আল্লাহর গোলাম মুমিন বান্দা যারা, তাদের পরিচয় হলো আল্লাহকে মানবে যারা। মুমিন বান্দার 1 নম্বর গুণ আল্লাহর ভয় অন্তরে থাকবে, আল্লাহকে মানবে, আল্লাহর আনুগত্য ছাড়া অন্য কারো আনুগত্য করবে না। মুমিনের 2 নম্বর গুণ, মুমিন বান্দা কখনো আমার পয়গম্বরকে অসন্তুষ্ট করে কোনো কাজ করবে না। মুমিন বান্দা কখনো আল্লাহর নাফরমানি করবে না, আমার রাসূলের নাফরমানি করবে না। মুমিন বান্দা কখনো রাসূলের আনুগত্য ছাড়া নিজের জীবন পরিচালনা করবে না। এরে আল্লাহর গোলাম, এক আল্লাহর বান্দা যুবক ভাই, সত্য ঘটনা, বিবাহ করেছে একটা জেনারেল মেয়েকে। আল্লাহর বান্দা আগে গুনার কাজ করত, দাড়ি কাটতো, দাড়ি ছাড়তো, গুনার কাজ করতো, নামাজ পড়তো না, সিগারেট খাইতো, বন্ধু বান্ধবের আড্ডায় নিজের জীবনটা বিলিয়ে দিছে। আল্লাহর বান্দা একবার ওয়াজ শোনার পর, হাফিজুর রহমান সিদ্দিকের ওয়াজ শোনার পর, এইভাবে আরো আল্লাহর ওয়ালিদের ওয়াজ শোনার পর
বান্দা যখন জাহান্নামের বয়ান শুনছে, বান্দা যখন দাড়ি কাটলে কি গুনাহ হয়, বান্দা যখন এই ওয়াজ শুনলো, আরে আল্লাহর গোলাম যুবক ভাই, আল্লাহর পয়গম্বর বলেন 3 গুণ মানুষের গুনাহ আল্লাহ তাআলা লেখে না, আল্লাহর ফেরেশতারা লেখে না। 1 নম্বর হলো ছোট্ট নাবালক সন্তান বালিগ হওয়া পর্যন্ত তার কোনো গুনাহ নাই। অসুস্থ ব্যক্তি, পাগল ব্যক্তি, মাজনুন সুস্থ হওয়ার আগ পর্যন্ত তার কোনো গুনাহ নাই। আর যারা ঘুমন্ত ব্যক্তি জাগ্রত হওয়ার আগ পর্যন্ত তাদের কোনো গুনাহ নাই। কিন্তু আল্লাহর পয়গম্বর বলেন, উম্মত, যেই যুবকগুলো আমি পয়গম্বরের সুন্নতি দাড়ির মধ্যে আঘাত করলো, আমি নবীর কলিজায় আঘাত করলো, যারা দাড়ির মধ্যে কোর লাগায়, বেরেট লাগায়, যারা দাড়ি চাটে, ওই বান্দাগুলা জিনা করলে জিনার গুনাহ তাৎক্ষণিক লেখা হয়, চুরি করলে চুরির গুনাহ তাৎক্ষণিক সাময়িক ভাবে লেখা হয়, সাময়িক গুনাহ থাকে। কিন্তু যেই বান্দাগুলা আমি পয়গম্বরের কলিজার মধ্যে আঘাত করলো, ওই বান্দাগুলার গুনাহ, ওই বান্দাগুলা নামাজ পড়লো, দাড়ি কাটার গুনাহ লেখা হয়। ওই বান্দাগুলা ঘুমের ঘরে যাওয়ার পর বান্দাগুলার দাড়ি কাটার গুনাহ লেখা হয়। যখন আল্লাহর গোলাম যুবক বান্দা ওই বয়ান শুনলো, তখন অন্তরের মধ্যে একটা ঝালঝালা শুরু হয়ে গেল। এবার বললো, না না, আর দাড়ি কামানো যাবে না, আর নামাজ বাদ দেওয়া যাবে না, বিবাহ করলাম, বিবাহ শাদী করে ফেলছি, বউকে পর্দায় রাখবো, নিজেও পর্দায় চলবো, নামাজ পড়বো, নবীর সুন্নতি তরিকা অনুযায়ী নিজের জীবন পরিচালনা করবো। এবার বান্দা নিজের দাড়ি রেখে ফেললো, দাড়ি লম্বা করতে করতে দাড়ি লম্বা করে ফেললো। বউ ডাক দিয়ে কয়, কি ব্যাপার, হঠাৎ করে তুমি চেঞ্জ হয়ে গেলা, বুঝলাম না কারণটা কি, তুমি পরিবর্তন হইলা কেন, কেন তুমি লম্বা দাড়ি রাখছো, কেন এখন নামাজ পড়ো, এগুলা তো ভালো লাগে না, তুমি দাড়িকে ছাটাও, তুমি দাড়ি মুন্ডন করে ফেলো। এবার যুবক বান্দা ডাক দিয়ে কই, বিবি আমার, দুনিয়ার জমিনে কয়দিন বাঁচবো জানি না, ওই দাড়ি যদি আমি চাটিয়া যদি জাহান্নামের প্যাসেঞ্জার হয়ে যায়, দাড়ি কামাই করে যদি আমি মৃত্যুবরণ করি, আমি মুসলমান হয়ে মরলাম নাকি বিধর্মী হয়ে মরলাম, আমার কোনো পরিচয় নাই। না না, এইভাবে আমি কবরে যাইতে পারি না রে বিবি, তুই আর বেপর্দা চলতে পারবি না, আমার কথা মতো চলতে হবে, পর্দা করতে হবে। বিবি ডাক দেয়া বলে, না না, এসো, আমি পারবো না। এবার যুবক ডাক দেয়া কই, বিবি, না পারলে তুমি তোমার রাস্তা গ্রহণ করো। বিবি ডাক দিয়া বলে, তুমি যদি দাড়ি না ছাটো আমি চলে যাব, সমস্যা নাই। যুবক বান্দা এবার বিবিকে ডাক দিয়া বলে, বিবি আমার, যেই আল্লাহর মোহাব্বতে দাড়ি রাখলাম, যেই পয়গম্বরের ভালোবাসা নিয়ে দাড়ি রাখলাম, ওই পয়গম্বরের কলিজায় আর আঘাত করতে চাই না। তোমার মতো বিবি যদি তুমি চলে যাও, আমার কোনো বাধা নাই, তোমার রাস্তা খুলে তুমি চলে যাইতে পারো, আমার কোনো বাধা নাই। তোমার মতো 100 বিবি যদি আমি বিবাহ করার পর আর যদি বলে আমাকে দাড়ি মুন্ডন করো, আমি দাড়ি মুন্ডন করতে পারবো না, প্রয়োজনে তাদেরকে বিদায় দিয়ে দিব, তাদেরকে আমি ছেড়ে দিব, কিন্তু নবীর কলিজায় কখনো আঘাত দিতে পারবো না। এবার যুবক বান্দা দাড়ি রেখে ফেললো, আল্লাহর ওলি হয়ে গেল। এরে যুবক ভাই, মৃত্যুর কথা কি একদিনও তোমার স্মরণ হয় না? তোমার কত যুবক হুন্ডা অ্যাক্সিডেন্ট করে মারা যায়, তোমার মতো কত যুবক বাস অ্যাক্সিডেন্ট করে মারা যায়, তোমার মতো কত যুবক রোড অ্যাক্সিডেন্ট করে মারা যায়, তোমার কত যুবক হঠাৎ স্ট্রোক করে মারা যায়। ঘুমের ঘরে গেছে বান্দা, ভালোভাবে ঘুমের ঘরে গেল, সুস্থ মানুষ, রাত্রে ঘুমের ঘরে গেছে, সকালবেলা ঘর থেকে লাশ নিয়ে বাইর করে, হঠাৎ অ্যাক্সিডেন্ট কেমনে বলে, এটা হঠাৎ একটা রোগের আক্রমণ। এই রোগের নাম হলো স্ট্রোক করা রোগ। ওইটা আগাম কোনো সংবাদ দেয় না। এরে যুবক ভাই, এই জন্য আল্লাহকে ভয় কর, আল্লাহকে ভয় কর। হঠাৎ অ্যাক্সিডেন্ট করে যদি মারা যাও, বিধর্মী হয়ে মরবি, কালিমা পড়ার সুযোগ নাই। এরে আল্লাহর গোলাম নবীর উম্মত, এরে যুবক ভাই, ডানে বামে একটু তাকাইয়া দে, তোর মতো কত যুবক নবীর সুন্নতি মালা গলায় নিয়া ঘুরে, তোর মতো কত যুবক লম্বা দাড়ি রাখছে, তোর মতো কত যুবক পাঞ্জাবি
জামদানি পইরা ঘুরে। কলেজ ভার্সিটির মধ্যে কত যুবক নবীর সুন্নতে জামা নিয়ে ক্লাস করে। তোমার মতো যুবক যদি কলেজ ভার্সিটির মধ্যে যদি নবীর সুন্নতি পোশাক নিয়ে যদি ক্লাস করতে পারে, তুমি কেন পারো না রে বান্দা? মনে করবা তোমার কপালটা পুড়ে গেছে। ওই পুরা কপালে মনে হয় আর জোড়া লাগবে না, এখনো সময় আছে। হেদায়েতুল মালিক আল্লাহ, হেদায়েতের লাইনে ঢুইকা যাও। হেদায়েতের মালিক আমার আল্লাহ, আল্লাহর কাছে তওবা করার বড়। আরে মালিক, দুনিয়ায় আগমনের পর কত গুনাহ করলাম, বন্ধু বান্ধবের আড্ডায় পরে, বান্ধবীদের আড্ডায় পরে কত গুনাহ করলাম। এখন বুঝি জাহান্নামের আগুনের ভয় অন্তরে ঢুইকা গেছে। আমি আর গুনাহ করতে চাই না, আমি আর বেপরোয়া ভাবে চলতে চাই না। গত 2 দিন আগের তাজা খবর, ঢাকা থেকে লঞ্চ ছেড়ে জালকাঠির উদ্দেশ্যে লঞ্চ চলে গেল। পানির মধ্যে লঞ্চ চলতেছে। রাত্র 3টার সময় ওই লঞ্চের মধ্যে আগুন লেগে, ভয়াবহ আগুন লেগে শত শত লাশ, লাশগুলোর অস্তিত্ব খুঁজে পাওয়া যায় নাই, যায় না। তুমি কি মনে করতেছো যে আগুনকে পানি দিয়া নিবানো হয়, পানি দিয়া যে আগুন নিবানো হয়, ওই পানির মধ্যে আগুন লেগে শত শত মানুষ মৃত্যুর কোলে ডলে পড়লো? এরে আল্লাহর গোলাম যুবক ভাই, এইগুলো দেখেও কি তোমাদের শিক্ষা হয় নাই? মাঝে মধ্যে আল্লাহ তাআলা বাংলার জমিনটাকে একটা ঝাঁকুনি দেয়, ভূমিকম্প নামক একটা ঝাঁকুনি দিয়ে আল্লাহ তাআলা সতর্ক করতে চায়। আমি আল্লাহ চাইলে সেকেন্ডের মধ্যে এই দুনিয়ার জমিনটা ধ্বংস করে দিতে পারি, কিন্তু ধ্বংস করি না কেন জানো? এই বাংলার জমিনে এখনো আল্লাহ ওয়ালারা শুয়ে আছে, এখনো গভীর রাতে তাহাজ্জুদের নামাজ পড়ে কত আল্লাহর বান্দারা আমি মাওলার জিকির করে। ওই জান্নাত কত বড় একটা নিয়ামত, যারা জান্নাতে যাবে তারাই বুঝবে জান্নাতটা কেমন বড় নিয়ামত। এর নবীর উম্মতের দল, ওই জান্নাতটা কেমন জান্নাত হবে? আল্লাহ ডাক দিয়ে কই, বান্দা আমি আল্লাহ যেই জান্নাত প্রস্তুত করলাম, ওই জান্নাত দুনিয়ার কোন জান্নাতের মতো, দুনিয়ার কোন বাড়ির মতো নয়, দুনিয়ার কোন ঘরের মতো নয়। ওই জান্নাতটা এমন বিশাল করে আমি আল্লাহ সাজিয়ে রাখলাম। আমরা দুনিয়ার জমিনে ফল খাওয়ার জন্য গাছের মধ্যে হাবুডুবু খাইতে হয়, গাছ থেকে ফল পেরে খাইতে হয়। জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা এক একটা গাছের মধ্যে 72, 70 থেকে 72 প্রকার ফল দিয়ে দিবে। এর মিষ্ট স্বাদগুলো হবে ভিন্ন রকম। আমরা দুনিয়ার জমিনে আম গাছের আম খাই, ফলের স্বাদ একরকম, রং একরকম। কাঁঠাল গাছের কাঁঠাল খাই, স্বাদ একরকম, রং একরকম। পেয়ারা গাছের পেয়ারা খাই, স্বাদ একরকম, রং একরকম। কিন্তু আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে যেই ফলের গাছগুলো তৈরি করবেন, ওই ফলের গাছের রং হবে 70 থেকে 72 প্রকার, রঙের স্বাদ, ফলের স্বাদ হবে 70 থেকে 72 প্রকার। যখনই মন চাইবে মুখের সামনে ফলগুলো চলে আসবে। এরে আল্লাহর বান্দা নবীর উম্মত, জান্নাতের মধ্যে সবচাইতে বড় পাওয়ার যে জিনিস, এটা হলো আমার মাওলার দিদার। পয়গম্বর সাহাবায়ে কেরামকে বলেন, ও সাহাবায়ে কেরাম, তোমরা কি চন্দ্র, তোমরা কি 14 রাতে পূর্ণিমার চাঁদ দেখতে কি তোমাদের কোনো অসুবিধা হয়? বলে না না, কোনো অসুবিধা হয় না, একবারে স্পষ্ট দেখা যায়। পয়গম্বর বলেন, হাসরের ময়দানে যেই মুমিন বান্দাগুলা জান্নাতের মেহমান হয়ে যাবে, তারা আমার আল্লাহকে ওইভাবে স্পষ্ট দিবালোকের ন্যায় স্পষ্ট 14 রাতের চাঁদ যেভাবে দেখতে কোনো অসুবিধা হয় না, স্পষ্ট দেখা যায়, ঠিক তেমনি ভাবে মুমিন বান্দা যারা, তারা আমার আল্লাহকে হাসরের ময়দানে দিবালোকের ন্যায় স্পষ্ট দেখতে পাবে। কেমনে দেখবো, কেমনে দেখবে? ওই দেখার জন্য আল্লাহ তাআলা একটা মাহফিলের ব্যবস্থা করবেন। মাহফিল, এই যে দুনিয়ার জমিনে এই যে মাহফিলের ব্যবস্থা করা হয়েছে, ওই মাহফিলের ব্যবস্থার মতো আল্লাহ তাআলা একটা মাহফিলের ব্যবস্থা করবেন। এই যে মাহফিলের আয়োজন করেছেন আপনারা, 1 দিন 2 দিন আগে মাহফিলের আয়োজন করেছেন, সুন্দর করে স্টেজ সাজিয়েছেন, সুন্দর করে প্যান্ডেল করেছেন, ঠিক তেমনি ভাবে আমার আল্লাহ জান্নাতের মধ্যে একটা মাহফিলের আয়োজন করবেন। মাহফিলটা হবে একটা ময়দানের ভিতর, ময়দানটার নাম হলো মসজিদ নামক ময়দান। জান্নাতের মাঠ, মাহফিলের মাঠ হবে মসজিদ নামক একটা ময়দান। ওই ময়দানে যাওয়ার পর
ওই ময়দানটা কেমন হবে একটু বিবরণ দেই শুনেন। ওই ময়দানটা কেমন হবে আল্লাহর পয়গম্বর বলেন, একদিন জিবরাইল আমি পয়গম্বরের কাছে একটা নকশা নিয়ে আসলেন অথবা একটা প্লেট নিয়ে আসলেন, সহিহ বর্ণনা দ্বারা একটা নকশা নিয়ে আসলেন। ওই নকশার মধ্যে একটা গোল নকশা রয়েছে, ওই নকশার মধ্যে একটা মাঠ রয়েছে, মাঠ। জিবরাইল আমি পয়গম্বরের কাছে আইসা বলে, ও পয়গম্বর, এই যে একটা মাঠ দেখতেছেন নকশার ভিতরে, ওই মাঠটা হবে জান্নাতি মেহমানদের জন্য মাহফিলের মাঠ। ওই মাঠটা কেমন হবে? পয়গম্বর বলেন কেমন হবে? এবার জিবরাইল আমিন বলেন, ওরে পয়গম্বর, আমি যখন জিবরাইল আমাকে আল্লাহ তাআলা 600 নূরের পাখা দিয়েছেন, ওই 600 নূরের পাখার এমন শক্তি এমন পাওয়ার, আপনি পয়গম্বর যখন তায়েফের ময়দানে তায়েফের দুষ্ট লোকের দ্বারা যখন আক্রান্ত হয়ে পড়লেন, আপনার শরীর থেকে রক্ত জড়াইতেছে, তখন আল্লাহ তাআলা আমাকে ডাক দিয়ে কয়, ও জিবরাইল যাও, জলদি করে যাও, আমার পয়গম্বরের রক্ত শরীর থেকে গড়াইয়া যদি তায়েফের ময়দানে পড়ে যায়, আমি আল্লাহ তায়েফবাসীকে জিন্দা রাখবো না, আমি আল্লাহ তায়েফবাসীকে ধ্বংস করে দিব, আমি আল্লাহ তায়েফবাসীকে নিশ্চিহ্ন করে দিব। যাও তুমি পয়গম্বরের রক্তের ফোঁটাটা মাটিতে পড়ার আগে তোমার কুদরতি ডানার মধ্যে নিয়ে নাও। জিবরাইল ডাক দেয়া কই, মালিক, আমি হলাম আসমানে পয়গম্বর হলাম তায়েফের ময়দানে, আমি কেমনে এই মুহূর্তের মধ্যে কেমনে যাব? আল্লাহ ডাক দেয়া কই, জিবরাইল তোমার কাজ হলো যাওয়া, বাদ বাকি ব্যবস্থা করব আমি। জিবরাইল এবার 600 নূরের পাখা দিয়া একবার উপরের দিকে দিছে, আবার নিচের দিকে দিছে, সাথে সাথে জিবরাইল পয়গম্বরের রক্তের ফোঁটা শরীর থেকে গড়াইয়া মাটিতে পড়ার আগে জিবরাইল তার কুদরতি ডানার মধ্যে রক্ত নিয়ে নিছে। এই হলো জিবরাইল আমিনের পাওয়ার। আমি এটা বুঝাইবার জন্য জান্নাতের মাঠটা কেমন হবে এই দৃষ্টান্ত দেওয়ার জন্য কথাটা টানলাম। জিবরাইল আমিনের এত পাওয়ার। জিবরাইল একদিন আল্লাহকে ডাক দেখো, ও আল্লাহ, আমাকে 600 নূরের পাখার এত শক্তি দিয়েছেন, আমাকে ওই শক্তিগুলা ব্যয় করার জন্য এমন একটা জিনিস দেন যাতে আমি পরিদর্শন করতে পারি। আল্লাহ ডাক দেয় কই, জিবরাইল যাও, তোমাকে সুযোগ দিয়ে দিলাম, জান্নাত পরিদর্শন করো, জাহান্নাম পরিদর্শন করো। এবার জিবরাইল আমিন তার 600 নূরের পাখা নিয়ে জান্নাত পরিদর্শন করে, জাহান্নাম পরিদর্শন করে, আল্লাহকে ডাক দিয়ে বলে, মালিক, জান্নাত জাহান্নাম পরিদর্শন করলাম, কিন্তু আমার একটা পাখারও শক্তি ব্যয় করতে পারলাম না। আমার 600 নূরের পাখার গুলা শক্তি ব্যয় করতে পারি এমন একটা ময়দানকে আপনি আমার জন্য ঘোরার জন্য পরিদর্শন করার জন্য দেন। এবার আল্লাহ ডাক দিয়ে কই, জিবরাইল যাও, আমি আল্লাহ হাসরের ময়দানে আমার উম্মতের জন্য, আমার নবীর উম্মতের জন্য হাসরের ময়দানে একটা মাঠ করব, একটা প্যান্ডেলের ব্যবস্থা করব, একটা মাহফিলের আয়োজন করব। ওই মাহফিলটা হবে মাসজিদ নামক একটা ময়দানে। ওই মাসজিদ নামক ময়দান কেমন বড় হবে তুমি জিবরাইল একটু পরিদর্শন করে আসো। এবার জিবরাইল আমিন মাসজিদ নামক ময়দান পরিদর্শন করার জন্য যায়। জিবরাইল আমিন মাসজিদ নামক ময়দান মাঠটা পরিদর্শন করার জন্য যায়। জিবরাইল আমিন বলে, আমি আমার 1টা 2টা 3টা করে 100টা 200টা 3টা 600 নূরের পাখা ব্যয় করে, সম্পূর্ণ শক্তি ব্যয় করে আমি মাসজিদ নামক ময়দানটা ঘোরাফেরা করলাম, কিন্তু না মাসজিদ নামক ময়দানে কোথাও কোনো কুল কিনার পাইলাম না। আল্লাহকে ডাক দিয়ে বললাম, আল্লাহ, আমি তো বড় ক্লান্ত হয়ে গেছি, আমাকে একটু বলে আমি মাসজিদ নামক ময়দানে কতটুকু অতিক্রম করতে পারছি, কতটুকু আমি পরিদর্শন করতে পারছি। আল্লাহ ডাক দেয়া কই, জিবরাইল, তুমি আমার মাসজিদ নামক মাহফিলের মাঠের ময়দানের কোন অতিক্রম করতে পারো নাই। আমি আল্লাহ তাআলা এত বড় করে মাসজিদ নামক ময়দান প্রস্তুত করলাম, দুনিয়ার সমস্ত জান্নাতবাসীগুলো ওই জান্নাতের মধ্যে যাওয়ার পর
আল্লাহ তাআলা পেন্ডালের অবস্থান করবেন, পেন্ডাল বানাইবেন। আল্লাহ তাআলা জান্নাতীগণ যখন পেন্ডালের মধ্যে অবস্থান করবে, আল্লাহু গিলমানকে ডাক দিয়ে বলবে, ও হুরে গিলমানের দল, তোমরা আমার প্রত্যেকটা জান্নাতি বান্দাদের জন্য একটা স্বর্ণ মুদ্রা দ্বারা খচিত একটা সিংহাসনের ব্যবস্থা করে দাও। জান্নাতি বান্দাগুলা এভাবে আমাদের মতো চেয়ারে বসবে না, বরং এক একজন এক একটা সিংহাসনের মধ্যে বসবে। আর এই যে স্টেজের মধ্যে 3টা চেয়ার থাকবে। ওই স্টেজ এত বিশাল, ওই স্টেজের মধ্যে সকল নবী রাসূলগণ, লক্ষাধিক পয়গম্বর, সকল নবী রাসূলগণ ওই স্টেজের মধ্যে মেহমান হিসেবে চারিপাশে বসে থাকবে। 3টা চেয়ার খালি থাকবে, 3টা চেয়ার খালি থাকবে। ওই 3টা চেয়ারের মধ্যে একটা চেয়ার থাকবে বিশাল বড় একটা চেয়ার, সভাপতির চেয়ার, আর একটা থাকবে প্রধান অতিথির চেয়ার ডান পাশে, আর একটা বাম পাশে বিশেষ অতিথির চেয়ার থাকবে। এবার জান্নাতীরা বলবে, ওই চেয়ারগুলা কার জন্য? চেয়ারগুলো আল্লাহ তাআলা কার জন্য প্রস্তুত করে রাখছে? কেউ তো চেয়ারের মধ্যে বসে না। হঠাৎ আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবে, ও পয়গম্বর দাউদ, তুমি তোমার বিশেষ অতিথির চেয়ারে বসে যাও। এবার পয়গম্বর দাউদ নবী বিশেষ অতিথির চেয়ারে বসে যাবেন। বিশেষ অতিথির চেয়ারে বসার পর জান্নাতীরা আশ্চর্য হয়ে বলবে, দাউদ পয়গম্বরের এত দাম, এত দাম। আল্লাহ তাআলা তাকে জান্নাতের মধ্যে, পেন্ডালের মধ্যে, স্টেজের মধ্যে বিশেষ অতিথির চেয়ারে বসাইছেন। আরো 2টা চেয়ার বাকি রয়েছে। দাউদ পয়গম্বরের কেমন দাম! দাউদ পয়গম্বরকে আল্লাহ তাআলা এত সুন্দর কণ্ঠ দিয়েছেন যে দাউদ পয়গম্বরের তেলাওয়াত শোনার জন্য আসমান থেকে পাখিগুলা নিচে নেমে যাইত, সমুদ্রের মাছগুলা পাড়ের সাথে আইসা হেলে দুলে খেলাধুলা করতে থাকতো। দাউদ পয়গম্বরের কণ্ঠ শোনা পাগল। আমার আপনার পয়গম্বরের জন্য কেমন পাগল, আমার আপনার পয়গম্বরের জন্য কেমন পাগল। আরো 2টা চেয়ার খালি থাকবে। বিশেষ অতিথির চেয়ারে দাউদ পয়গম্বর বসবেন। এবার প্রধান অতিথি এবং সভাপতির চেয়ার খালি থাকবে। হঠাৎ করে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, ও পয়গম্বর, ও বিশ্ব নবী, আপনি প্রধান অতিথির চেয়ারের মধ্যে বসে যান। এবার আপনার পয়গম্বর বিশ্ব নবী প্রধান অতিথির চেয়ারে বসবে। সবাই বিশ্ব নবীকে দেখার পর আশ্চর্য হয়ে বলবে, আমার বিশ্ব নবীর এত দাম, এত দাম। দাউদ পয়গম্বরের তেলাওয়াত শোনার জন্য জংলার পানিরা পাগল, কিন্তু আমার আপনার পয়গম্বরের তেলাওয়াত শোনার জন্য শুধু হিংস্র প্রাণীরা পাগল নয়, এমনকি বিধর্মীরাও পাগল। দাউদ পয়গম্বরের তেলাওয়াত শুনে কোনো বিধর্মী ইসলাম ধর্ম গ্রহণ করে নাই, কিন্তু আমার আপনার পয়গম্বরের তেলাওয়াত শুনিয়া হাজার হাজার লক্ষ কোটি বিধর্মীরা মুসলমান হয়ে প্রমাণ আছে না নাই? একটা চেয়ার শুধু বাকি থাকবে, সভাপতির চেয়ার। একটা চেয়ার বাকি থাকবে। এবার সবাই চিন্তা করবে, সভাপতির চেয়ারে কেডা বসবে? সভাপতির চেয়ার বাকি, কেডা বসবে? এবার সবাই খুব পেরেশান। আল্লাহ তাআলা ৭০,০০০ নূরের পর্দার ওপার থেকে আল্লাহ তাআলা বান্দাদের সাথে, জান্নাতি বান্দাদের সাথে কথা বলবেন। জান্নাতি বান্দাদের সাথে কথা বলার পর আল্লাহ তাআলা বলবেন, ও জান্নাতবাসীরা, হাল ওয়াজাদা ওয়াদা রাব্বুকুম হাক্কা, তোমাদের প্রভুর পক্ষ থেকে যে ওয়াদা করা হয়েছে তোমরা কি তা সত্য পেয়েছো? তখন জান্নাতি বান্দারা বলবে, হ্যাঁ হ্যাঁ সাদাকা, আমরা সত্য পেয়েছি, আমরা জান্নাত চাইছিলাম, জান্নাত পেয়ে গেছি, আর কোনো কিছু লাগবে না। এই কথা যখন বান্দারা বলবে, তখন এই উম্মতের, আখির জামানার উম্মতের একদল বান্দা, যার নাম হবে উলামায়ে কেরাম। উলামায়ে কেরামের কেমন দাম একটু শুনে নেন। উলামায়ে কেরামের কেমন দাম আল্লাহ তাআলার দরবারে তখন উলামায়ে কেরাম বলবে, ওরে দয়ার মালিক, আমরা আপনার ওয়াদা সবকিছু পাই নাই, আর একটা জিনিস রয়েছে, ওইটা হলো আপনার দিদার চাই, আপনার দিদার চাই। পয়গম্বর আমাদেরকে বাণী শোনায়া দিয়েছে, হাসরের ময়দানে
14 রাতের চাঁদ যেভাবে দেখতে কোনো সমস্যা হয় না, হাসরের ময়দানে জান্নাতীরা আল্লাহকে ওইভাবে স্পষ্টভাবে দেখবে, কোনো সমস্যা হবে না। কই আমরা তো আপনাকে দেখি নাই, আমরা আপনার দর্শন চাই, আপনাকে দেখতে চাই। ওই সময় উলামা একরাম কবিতা আবৃত্তি করবে, জান্নাত দু জখসে ইয়া রব क्या करो आरज़ू है मैं तुझे देखा करो। উলামা একরাম বলবে, ওরে দয়ার মালিক আল্লাহ, আমরা জান্নাত চাই না, জাহান্নাম চাই না। জান্নাত দিয়ে কি করব, জাহান্নাম দিয়ে কি করব? আমরা জান্নাত জাহান্নামের মালিক আল্লাহকে দেখতে চাই। এবার আল্লাহ তাআলা বলবেন, ঠিক আছে উলামা একরাম, তোমাদের কথার আবদার আমি রাখলাম। এবার আল্লাহ তাআলা 70,000 নূরের পর্দা উত্তোলন করিয়া আমার আল্লাহ অবশেষে আমার আল্লাহ তাআলা সভাপতির চেয়ারে আসবে। সভাপতির চেয়ারে আসার পর আমার আল্লাহকে জান্নাতীরা এইভাবে সামনা সামনি স্পষ্ট ভাবে দেখতে পারবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলাকে স্পষ্ট ভাবে জান্নাতীরা দেখতে পারবে। এর চাইতে বড় নিয়ামত আর কোনো কিছু হতে পারে না। এই জন্য যুবক ভাই, জান্নাতের মেহমান হতে পারলে এত বড় নিয়ামত। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আপনাকে আমাকে সবাইকে ওই জান্নাতের মাহফিলের মধ্যে, এখন যেভাবে আমরা মাহফিলের মধ্যে বসছি, এইভাবে যেন আল্লাহ তাআলার সামনে আমরা সবাই সকল নবী রাসূলগণের সামনে জান্নাতের মেহমান হয়ে ওই মাহফিলের মধ্যে আল্লাহ তাআলার দর্শন যেন লাভ করতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে সবাইকে কবুল করেন। সবাই বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।